গল্প এক নীরব ঘাতকের নাম ডায়াবেটিস। লিখেছেন মগরাহাটের ডাক্তার আনোয়ারুল হক। সকালবেলার রোদের আলো ছড়িয়ে পড়েছে জানালা বেয়ে। পাখির কিচিরমিচির শব্দে শহরের এক চুপচাপ গলির মাথায় উঠে বসেছে নীরবতা। আর সেই নীরবতার ভেতরেই বিছানায় আধশোয়া হয়ে বসে আছেন ৬৫ বছরের অরূপবাবু। চোখে চশমা, মুখে ক্লান্তির ছাপ, হাতে ধরা ব্লাড সুগারের মেশিন। ডিজিটাল নম্বরটা যেন প্রতিদিনের মতো আজও একটুও ছাড় দিচ্ছে না। ছেলে অনেক পাশে এসে বলল, বাবা আবার তো ২৮০। আর কত সাবধানতা নেব? অরূপবাবু হালকা হাসলেন। এ যে এক নীরব ঘাতক, পেছনে লেগে আছে চুপি চুপি। সময়টা ছিল আজ থেকে ২০ বছর আগে। তখন অরূপবাবু ছিলেন একটি স্কুলের প্রধান শিক্ষক। সুগার পরীক্ষা, রোগের ধার ধারতেন না। সকাল থেকে রাত চা, মিষ্টি, বিরিয়ানি আর কাজের ধকলেই চলত জীবন। মাঝে মাঝে রাতে প্রচণ্ড পিপাসা পেত, বারবার প্রস্রাব আর এক ধরনের ক্লান্তি, কিন্তু এসব তো বয়স বাড়লে হয়েই যায় ভেবেছিলেন। একদিন হঠাৎ করেই অরূপবাবু অফিসে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নিয়ে যেতেই রিপোর্টে ধরা পড়ে টাইপ ২ ডায়াবেটিস। রক্তে গ্লুকোজের মাত্রা ৪০০ এর ওপরে। ডাক্তার তখনই বলে দেন, এই রোগে যতটা ভয়, তার চেয়েও বেশি ভয়ানক এর নীরব বিস্তার। প্রথম দিকে ওষুধ খেতেন নিয়ম মেনে, কিন্তু মানুষ তো অভ্যাসের দাস। কখনো চুপিসারে রসগোল্লা খাওয়া, কখনো কাজের চাপে ওষুধ না খাওয়া, আবার কখনোই রক্ত পরীক্ষা না করেই দিন পার করা। ডায়াবেটিস তখন নির্বে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। ৬ বছর পর শুরু হল চোখে ঝাপসা দেখার সমস্যা। চশমা বদলালেও লাভ হয় না। একদিন চোখের ডাক্তার জানিয়ে দিলেন, ডায়াবেটিক রেটিনাপ্যাথি হয়েছে। যদি কন্ট্রোল না করেন, চোখের আলো চলে যেতে পারে। অরূপবাবু স্তব্ধ হয়ে যান। অরূপবাবুর স্ত্রী শ্রীমতী প্রতিদিন চেষ্টা করতেন, কম লবণ, কম মিষ্টি, হাঁটতে নিয়ে যাওয়া, ওষুধের সময় মনে করিয়ে দেওয়া। কিন্তু বয়স বাড়লে মানুষ কখনো নিজেকে দোষ দেয় না, রোগকেই দায় দেয়। এভাবেই পায়ে হালকা ইনফেকশন ধরা পড়ে। সেটাকে পাত্তা না দেওয়ায় তৈরি হয় ঘা। সেই ঘা হয়ে দাঁড়ায় মারাত্মক ডায়াবেটিক ফুট আলসার। ডাক্তার বলেন, আরেকটু দেরি হলে হয়তো পা কেটে ফেলতেই হতো। ডায়াবেটিস শুধু রক্তের সমস্যা নয়, এ হল হার্ট, কিডনি, চোখ, স্নায়ু সবকিছু নীরবে নষ্ট করার এক ভয়ঙ্কর ক্ষমতাসম্পন্ন শত্রু। কিন্তু শত্রুটাকে কেউ গম্ভীরভাবে নেয় না, যতক্ষণ না সে বড়সড় কিছু করে বসে। অনেক নিজের চোখের সামনে বাবাকে ধীরে ধীরে বদলে যেতে দেখে। মুখে হাসি থাকলেও চোখে ভয়। খাবারে নিয়ন্ত্রণ, সময়মতো ইনসুলিন, ঘুমের অনিয়ম দূর করা, সব করেই তিনি বাবার রোগ সামলানোর চেষ্টা করতে থাকেন। একদিন সন্ধ্যায় অরূপবাবু বারান্দায় বসে চা খাচ্ছিলেন, চিনি ছাড়া। হঠাৎ তিনি বললেন, জানো অনিক, আমরা মানুষ এক অদ্ভুত জাতি। শরীরটা প্রতি মুহূর্তে সংকেত পাঠায়, আর আমরা ভাবি এ কিছু না। ঠিক যেমন আমি ডায়াবেটিসের সিগন্যালগুলো পাত্তা দিইনি। এখন বুঝি, ছোট ছোট ভুলই বড় ক্ষতির কারণ হয়। অনিক বলল, তুমি বলেছিলে এই রোগ চুপি চুপি আসে। কিন্তু এখন আমি জানি, সতর্ক থাকলে, ঠিক মতো লড়লে, জিতেও ফেরা যায়। আজ অরূপবাবু সকাল ৫টায় উঠে হাঁটতে যান, ডায়েট মেনে চলেন, রক্ত পরীক্ষা নিয়মিত করেন। তার চশমার কাচ মোটা হয়েছে ঠিকই, কিন্তু চোখে জেদ আছে বেঁচে থাকার। ডায়াবেটিস তার শরীরের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু জীবন বাঁচার জেদ কেড়ে নিতে পারেনি। ডায়াবেটিস এক নীরব ঘাতক, কিন্তু সচেতনতা, নিয়ন্ত্রণ আর মানসিক শক্তিই এর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র।